জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান, আসতে পারে নতুন নির্দেশনা। এদিকে মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি। এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত 20। অপরদিকে ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেন শিবিরে পাঠানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। সর্বশেষ ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান, আসতে পারে নতুন নির্দেশনা। যোদ্ধাদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে মঙ্গলবার ব্যবহৃত হাজার হাজার পেজারের বিস্ফোরণের ঘটনা দখলদার এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম শাফিউদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী নেওয়া। তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে, এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। বুধবার হিজবুল্লাহর নেতা কথা বল এবং তিনি সব খোলাসা করেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে। হিজবুল্লাহর এই নেতা আরো বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই, আমরা ভাঙবো না, আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা দ্বারা প্রভাবিত হব না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কি নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের মানুষের অধীর আগ্রহে করছে। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে না হতে চাইছেন, তবে মঙ্গলবার ও বুধবার ইসরায়েল যা করছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করতে পারে কিনা তা এখনো নিশ্চিত নয়। মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে তিনি চলতি মাসের শেষের দিকে ওয়েল চাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে ফিরবেন। তবে তার স্ত্রী মেগান সার্কেলের ফেরা এখনো সন্দেহ রয়েছে। প্রিন্স হ্যারি 30 সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাবেন বলে জানা গেছে, তবে তার সঙ্গে ডাচেস অফ সাসেক্স খ্যাত মেগানের সেখানে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নিজের যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স হ্যারি বলেছেন, জটিল সব চিকিৎসা সমস্যায় ভোগা শিশুদের অসাধারণ সাহস ও উপার্জনের জন্য আমি আবারও এবছরে ওয়েল চাইল্ড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এ অবিশ্বাস্য শিশুরা এবং তাদের সেবাদানকারী নার্স ও পেশাদার ব্যক্তিরা যারা নিরলসভাবে তাদের সহায়তা করেছেন, তারা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। এ ধরনের অসাধারণ ব্যক্তিদের মধ্যে সম্মানিত করতে পারাটা সত্যি গর্বের বিষয়। প্রিন্স হ্যারি এর আগে 2023 সালে মেগানকে ছাড়াই এই অনুষ্ঠানে শেষবারে অংশ নিয়েছিল। এবারও সেখানে মেগানের যোগদানের সম্ভাবনা খুব কম। এর আগে এক আইটিভি সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন তিনি মেগানকে আর কখনোই যুক্তরাজ্যে আনবেন না, কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলমান রয়েছে। তিনি বলেছিলেন, আমার এবং আমার স্ত্রীর উপর যথেষ্ট পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তবে তারা আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এটি এখনো বিপজ্জনক এবং যা প্রয়োজন হলে একজন ব্যক্তির দায়িত্বহীন কাজ এবং এ কারণেই আমি আমার স্ত্রীকে এদেশে ফেরাতে চাই। উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার ছেড়ে 2020 সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চলে এসেছেন এই দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে $20 বিলিয়ন একটি চুক্তি করেছিলেন এই দম্পতি। এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত 20। পেজার বিস্ফোরণে 12 জনের মৃত্যুর পর এবার লেবানন জুড়ে বিস্ফোরিত হলো ওয়াকিটকি। এই ঘটনায় এখন পর্যন্ত 20 জন নিহত এবং 450 জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছেড়ে দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিলেন বার্তা সংস্থা রয়টার। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্যান্য একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, হিজবুল্লাহর কেনা 5000 পেজারের বিস্ফোরণ রেখে দিয়েছিল মোসাদ। হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী, যদিও ইসরায়েল পেজার হামলার দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরায়েলের হাত রয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হয়নি। ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেন শিবিরে পাঠানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। ইরানের হ্যাকাররা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় এক যৌথ বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মাসের প্রথম দিক থেকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেইলের মাধ্যমে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। এসব ইমেইল
ইমেল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়। 21 জুলাই বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে তখন থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। পরবর্তীতে তাকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া। রয়টার্স জানায় এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করা হয়েছিল, কিন্তু তেহরান তখন তা অস্বীকার করেছে। বুধবারের নতুন দাবির পর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে ইরানের স্থায়ী মিশনের সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু মিশনের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হয়নি। কমলার নির্বাচনী প্রচারণার মুখপাত্র মর্গান ফিঙ্কেলস্টেইন জানান, হ্যাকিং এর বিষয়টি জানার পর ডেমোক্রেটিক পার্টির প্রচারণা শিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো প্রয়োজনীয় সহযোগিতা করছে। তিনি বলেন, প্রচারণা শিবিরে সরাসরি কি পাঠানো হয়েছিল সে সম্পর্কে আমরা কিছুই জানি না। কিছু ব্যক্তির ব্যক্তিগত ইমেল নিশানা করা হয়েছে যা দেখতে স্প্যামের মতো। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ভারতে ঘটছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হয়ে পণ্যবাহী ট্রেন দুর্ঘটনায় রেল লাইন থেকে ছিটকে গেছে ট্রেনটির 20টি ওয়াগন। দেশটির উত্তরপ্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ওই ট্রেনটি। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এদিকে সাধারণবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলেও প্রকাশ করেছেন ভারতীয় রেল কর্মকর্তা। এছাড়া পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ হয়ে গেছে 3টি আপ ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন বিলম্বে চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার রাত 11টার দিকে আগ্রা থেকে দিল্লিগামী রুটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছে। প্রতিমধ্যে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। এতে কমপক্ষে 20টি ওয়াগন লাইনচ্যুত। অবশ্য দুর্ঘটনার জেরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ট্রেনটিতে কয়লা থাকায় তা ট্রাঙ্কের উপর ছড়িয়ে। এছাড়া ট্রেনের কামরার ধাক্কা বেশ কয়েকটি পিলারও ভেঙে গেছে। এর জেরে আপ ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যবহৃত।